কষ্ট, ব্যথা, ইস, উহ, আহ, এছাড়া বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে কি দিয়েছে? 1997 সালে সেই বিশ্বকাপ খেলার অর্জন, চ্যাম্পিয়ন্স ট্রফি। 1999 সালে বিশ্বকাপে পাকিস্তানকে হারানো। 2007 সালে টি-20 বিশ্বকাপে ভারতকে হারানো। তারপর লম্বা সময় পরে 2015 সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা। 2015 সালে আমাদের কিছু সুখস্মৃতি আছে। ঘরের মাটিতে ভারতকে সিরিজ হারানো, পাকিস্তানকে সিরিজ হারানো, সাউথ আফ্রিকাকে সিরিজ হারানো। 2016 সালে ইংল্যান্ডকে টেস্ট ম্যাচ হারানো। 2017 সালে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচ হারানো। তো এই যে সময় 2017 সাল, আমাদের কিছুটা সুখ এখানে শেষ হয়ে যায়। তারপর বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে কখন কি দিয়েছে? বাংলাদেশ ক্রিকেটের অর্জনটা কি? 2019 সালে বিশ্বকাপের আগে একমাত্র অর্জন হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ত্রিদেশীয় সিরিজের ট্রফি। তাও কাদের সাথে খেলে? আয়ারল্যান্ডের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এই 3 দেশে ত্রিদেশীয় সিরিজের ট্রফি ছাড়া বাংলাদেশ এই জাতীয় দলের আর কি অর্জনটা আছে? আর কি দিয়েছে আমাদেরকে? সেই কষ্ট, ব্যথা, ইস, আহ ছাড়া এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটারদের, এই যে ক্রিকেটাররা আছে আমাদের তারকা, এক সময় ভাই আমরা বাঘ বলে খুব গর্ববোধ করতাম। আমাদের টাইগার ক্রিকেটার, আমাদের টাইগাররা, আমাদের বাঘেরা, আমাদের তারকা, আমাদের প্রিয়। আরে ভাই, এরা হচ্ছে নামে ভাগ, ভিতরে বেড়াল ছাড়া আর কিছু না। বেড়ালকে আবরণ দিয়ে মনে করেন যে ঢেকে ঢুকে একটা আবরণ দিয়ে বাঘ বানানো হয়েছে, নামে মাত্র বাঘ। এছাড়া এদের ভিতরে ভাই কিচ্ছু নাই। এরা সেই আমাদেরকে সামনে মনে করেন যে দেখায় বাঘের গর্জন, ভিতরে মিউ করে আমরা মিউটাই দেখি টিভির পর্দায়, আর আপনাদেরকে আমরা এটাই শোনাতে পারি। এর চেয়ে আর বেশি কিছু কি? এই যে দেখেন আমাদের ক্রিকেটারেরা এত বড় তারকা হয়ে গিয়েছে কাদের জন্য রে ভাই? এরার যে এই যে হেডমদা দেখায়, এই যে ভাবটা দেখায়, ক্রিকেট মাঠে ক্রিকেট খেলে, ব্যাটে বলে মনে করেন যে পারে না, মাঠে ক্রিকেট খেলা পারে না, পারে কোটা মাঠের বাইরে এসে ভাই মাইক্রোফোন হাতে আর দর্শকদেরকে তেরে হুড়ে মেরতে আসে, হেডম দেখায় ভাই। এই হেডমগুলা কোথা থেকে আসছে? আমাদের যে এই যে আনলিমিটেড ভালোবাসা, আমরা ভালোবাসা দিয়ে এদেরকে ভরিয়ে দিয়েছি। এদের প্রতি আমাদের কোনো মনে করেন যে কোনো পরিমাণে বিন্দু পরিমাণে ব্যথা আমরা তাদেরকে দেখাই না, ঘৃণা আমরা তাদেরকে দেখাই না। খেলার সময়ে, খেলা চলাকালীন সময়ে যদি কিছুটা বহিঃপ্রকাশ হয় ভাই, এরা তেরে হুড়ে মারতে আসে। শামীম হোসেন পাটোয়ারি কি করলেন? শামীম হোসেন পাটোয়ারির অর্জনটা কি বাংলাদেশ ক্রিকেটের? এই যে লম্বা সময়ে বাংলাদেশ, পুরো বাংলাদেশ দলেরই তো অর্জন নাই। শামীম হোসেন পাটোয়ারি ইন্ডিভিজুয়ালি কি আছে? আপনি লিটন দাসের কথা যদি বলেন, 15-16টা ম্যাচ পর ভাই একটা করে 50 মারে, 176 রানের ইনিংস আছে ওডিআইতে জিম্বাবুয়ের এগেনস্টে, যা এক সময় বলা হতো যে জিম্বাবুয়ে পেলেই লিটন দাস গর্জে ওঠে। আর এখন ভাই এরা জিম্বাবুয়ের সাথে, লিটন দাস গর্জে ওঠে উঠবে তো দূরের কথা, পুরো দলটায় এখন জিম্বাবুয়ের সাথে হারে। আর সেই জিম্বাবুয়ে এখন এই মুহূর্তে ইংল্যান্ডের সাথে খেলছে। ইংল্যান্ড জিম্বাবুয়েকে পেয়ে একদম তেরে হুড়ে মারছে, কি খেলাটাই খেলছে ইংল্যান্ডে এখন এই মুহূর্তে। এবং সেই জিম্বাবুয়ের সাথে আমরা টেস্টও হারি। বাংলাদেশের তো অর্জন তো আমরা গুনে 5-6টা অর্জন আমাদের আছে। 97, 99, 2007, 2015, 2016 গুনে এই যে অর্জনগুলো কিন্তু দেখা যায়। আমাদের যে এই যে ম্যাচের পর ম্যাচ, এই যে ইনিংসের পর ইনিংস, এই যে সিরিজের পর সিরিজ, এই যে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট যাচ্ছে, আইসিসি টুর্নামেন্ট, এসে আমাদের যে কষ্টগুলা তো ভাই আনলিমিটেড। আমাদের অর্জনগুলা কিছুটা খুশি গোনা যায়, 5-6টা গোনা যায়, কিন্তু এই যে কষ্ট, এই যে সেটা আনলিমিটেড, যে গোনা যায় না এবং যেটাকে দেখাও যায় না, ফিল করতে পারি ভাই কষ্ট, ইস, আহ। এই যে ভাই এক সময় তো বাংলাদেশ ফাইট দিত ভাই, যুদ্ধ করতো বাংলাদেশ, দলে মাঠে বোঝা যেত বডি ল্যাঙ্গুয়েজ নেমেছে ভাই ফাইট করার জন্য। এখন তো ভাই মিউ করতে নামে মাঠের ভিতরে, আর সামনে মাঠে ভাই মিউ করতে গিয়েই চলে আসে আগে থেকেই। এরে ভাই, এখানে আপনি অস্ট্রেলিয়া হোক, এখানে সৌদি আরব হোক, এখানে আরব আমিরাত হোক, এখানে আপনার আমেরিকা হোক, আপনি উগান্ডাকে এনে দেন, আপনি পাপুয়া নিউ গিনিয়াকে এনে দেন, এরা ভাই এই মিউ করে। এখন সেটা যা মিউ ছাড়া আর কিছু পারেও না। এই যে এরা এদের যে এত ভাবটা দেখায়,
শামীম হোসেন পাটোয়ারি একজন মানুষ যে কণ্ঠটা দিয়েছিল সেদিন, শামীম হোসেন পাটোয়ারিকে কেউ যদি এখনো সেই ভিডিওটা না দেখে থাকেন ভাই দেখেন ভাই, ছোট্টখাট্ট একটা ভিডিও। শামীম হোসেন পাটোয়ারি যে অঙ্গভঙ্গিটা করলেন, এই যে কণ্ঠটা দিয়েছিল, সেই কণ্ঠটা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ ওই ব্যক্তিটা দিয়েছে। কিন্তু এই যে ওইটা কিন্তু একটা কষ্টের বহিঃপ্রকাশ। শামীম হোসেন পাটোয়ারি কি করলেন রে ভাই? ভাই আসেন, এখানে আসেন, এখানে এসে বলেন আপনার কি বলার আছে, মানে ওনার সেই ভাবটা, এখানে আসেন, মানে এখানে আয় এনে আয় ভাই। এনে আসলে আপনি কি করতেন? আপনি কি করতেন এনে আসে? এই মানুষটা একজন মানুষ না, এই মানুষ 18 কোটি ক্রিকেট প্রেমীর কণ্ঠ ভাই। এই মানুষটা আসলে এই মানুষটা আসতো না, 18 কোটি মানুষ আসতো, আর আপনারা হচ্ছেন 15-16 জন। কি করতেন ভাই আপনারা? কি করতেন আপনারা? যে এত বড় তারকা হইছেন কিসের জন্যে, কাদের জন্য হয়েছেন? আপনার মাঠে কি খেলাটা দেন, কি খেলতে পারেন, আপনার কয়টা ইনিংস আছে গুনেন তো শামীম হোসেন পাটোয়ারি। আপনি কয়টা ম্যাচ খেলেছেন আর কয়টা ইনিংস খেলেছেন? আপনি ঘরোয়া ক্রিকেটে কি করেন ভাই, এগুলো আমাদের দেখার বিষয় না, এগুলো আমরা গুনিও না ভাই। জাতীয় দলে এসে আপনারা এই যে সৌদি আরবের সাথে, সৌদি আরব না, আরব আমিরাতের সাথে খেললেন 3টা ইনিংস, 3টা ম্যাচ, আপনি কয়টা রান করেছেন আরব আমিরাতের সাথে? এই যে ভাবটা দেখালেন, কাজ করেন ইতানি আর ভাবটা দেখান রে ভাই, পুরাটা বা একদম পুরা ইউনিভার্স, মনে হয় যে নিজেকে ইউনিভার্সাল বস বানিয়ে দিয়েছে। ক্রিকেট খেলার আগে আপনি আচরণ শিখেন। ক্রিকেট হচ্ছে ভদ্র জেন্টেলম্যান গেমের আগে ভাই আচরণটা ভাই একটু শিখেন। আমাদের যে কষ্টটা, আমাদের যে বছরের পর কষ্ট, এই যে ক্রিকেটের আপনারা যে এত তারকা হইছেন, এই যে মাসের পর মাস লাখ টাকা করে টাকা পাচ্ছেন, কাদের জন্য পাচ্ছেন? আমরা যদি আপনাদের পাশে না থাকি, আপনার স্পন্সর পাচ্ছেন না। এখন তো ভাই স্পন্সরও মুখ ঘুরিয়ে নিচ্ছে, ফুটবলের দিকে স্পন্সর যাচ্ছে। স্পন্সর যদি একদমই স্পন্সর না থাকে, আপনারা টাকাটা কই পাবেন? এই যে লাখ টাকা না, তখন গুনতে হবে 1000। এই ম্যাচ খেলছো, কয়টা ম্যাচ খেলছো তুমি? ক্যালকুলেটর দিয়ে গুনতে হবে, কয়টা ম্যাচ খেলছো আজকে এই মাসে? 2টা ম্যাচ খেলছো না, এই 2টা ম্যাচে 2000 টাকা। কয়দিন পরে এটাই গুনতে হবে আপনাদের, কয়টা ম্যাচ খেলছেন বাবা, কয়টা ম্যাচ খেলছো তুমি? 3টা ম্যাচ খেলছো না? ওই যে দিন মজুর আছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করে, দিন মজুরের কাজটা করে, যে কয় ঘন্টা কাজ করছো, কয়দিন কাজ করছো, এই যে দিনের শেষে মনে করেন যে টাকাটা নিয়ে যে কয় ঘন্টা কাজ করছো, এই যে একদিনের দিন মজুরে না, এই যে নেও তুমি 800 টাকা নেও, 700 টাকা। কয়দিন পরে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা হবে, মাস শেষে কয়টা ম্যাচ খেলছো? 5টা ম্যাচ না, এই নেও 5000 টাকা তোমার ইনকাম। হেডাম দেখান না, হেডাম দেখান। আর লাখ টাকা মাসে বেতন পায়া, ম্যাচ ফি, লাখ টাকা ম্যাচ ফি পায়া আমাদেরকে এখন হেডাম দেখাতে আসেন, যে এখানে আসো, আমাদেরকে মারবেন, আপনারা মারবেন আমাদেরকে না। আর মাঠে পারেন না খেলতে, ব্যাটে বল পারেন না, ক্যাচ ধরতে পারেন না, ফিল্ডিং করতে পারেন না, ব্যাট চালাতে পারেন না, বল করতে পারেন না, পিছনে উইকেটের পিছনে পারেন না, কোথাও পারেন না, পারবেন আমাদেরকে মাঠের বাইরে আমাদেরকে মারতে পারবেন। এই হচ্ছে আপনাদের ক্রিকেট, এই হচ্ছে আপনাদের ক্রিকেট, এই সব করছেন আপনারা ক্রিকেট। আমাদের যে কষ্টটা ভাই, আমাদের কষ্টে ভাই অতুলনীয়, আমাদের কষ্ট গোনা যাবে না, আমাদের কষ্ট আনলিমিটেড। আমাদের ক্রিকেটের আমাদের অর্জন, এই যে 2017 সালের পরে আমাদের কয়টা ইনিংস দেখাতে পারবেন জিম্বাবুয়ের সাথে? এই যে মাশরাফি বিন মুর্তজার যে ম্যাচটা ছিল, যে ম্যাচে মাশরাফি বিন মুর্তজা বিদায় নিয়েছিলেন, সেই ম্যাচে, আর তামিম ইকবালের নেতৃত্বে কয়েকটা ম্যাচ, এছাড়া ভাই আমাদের এই যে ম্যাচ, এই T20 বলেন, এই ODI বলেন, এই টেস্ট বলেন, একের পর এক ম্যাচ ভাই, একের পর কতগুলা ম্যাচ, সবগুলাই ম্যাচ আমাদের কষ্ট। মুহূর্তে মনে হয় দমটা যায় ভিতর থেকে যায়। এই হচ্ছে আমাদের কষ্ট। আর আপনারা অর্জন কি, আপনারা আমাদেরকে অর্জন কি দিয়েছেন? আমাদের বিরুদ্ধে হেদাম দেখান, আমাদেরকে মারতে আসেন, তেরে ফেরে মারতে আসেন। বাংলাদেশ ক্রিকেটের এই আরব আমিরাতের সাথে হার, বাংলাদেশ ক্রিকেটের এই T20-তে 2-1-তে আরব আমিরাত এবং 3-0 তো ওয়াশ আউট হয়েছে এর আগে আমেরিকার সাথে, এবং নেদারল্যান্ডের সাথে হারে আপনার ODI বিশ্বকাপে। এই হচ্ছে আপনাদের খেলা, এই হচ্ছে আপনারা পারেন, এই হচ্ছে আপনাদের মাঠে এতটুকু পারেন, যতটুকু পারেন। তার মাঝে আবার পাকিস্তানের সাথে সিরিজ খেলতে যাবে, পাকিস্তানের সাথে সিরিজ 5 ম্যাচের সিরিজ, যেটা বাংলাদেশে চেয়েছিল 5টা ম্যাচ খেলার জন্য। বাংলাদেশে আসলে 5 ম্যাচের সিরিজ খেলার যোগ্যতা এখনো অর্জন করে নাই। পাকিস্তানের সাথে রিকোয়েস্ট করে 5টা ম্যাচের সিরিজ খেললো, আয়োজন করলো। তারপর ক্রিকেটাররা বলে যে আমরা শর্ত রে ভাই, 3 ম্যাচ না হলে আমরা খেলবো না, 5 ম্যাচ হলে আমরা 3 ম্যাচ হলে আমরা খেলবো, 5 ম্যাচ হলে খেলবো না। পাকিস্তানে
3 ম্যাচ হলে তাদের সিকিউরিটি থাকে, 5 ম্যাচ হলে সিকিউরিটি থাকে না। ফানি ফানি ফানি। আপনার এর চাইতে ফানি বিষয় আর কি আছে বলেন? এর চাইতে এরা তো হচ্ছে ক্রিকেটার না, এরা হচ্ছে কমেডিয়ান ক্রিকেটার না, এখন হয়েছে এরা কমেডিয়ান। আর মাঠের বাইরে আমার সব মারতে আসে, মারামারি কমেডিয়ান মারামারি।